জল্লাদ এবার মাস্টার ঘরের কিনারায় যায় দেখে মাস্টার নামে মহিলাটা মালিকের পায়ে সিজদার ভিতরে পড়িয়া ডাক দিয়ে বলে, মালিক ও মাওলা, তোমারে রব মানার কারণে আগামীকাল সকালবেলা আমার দুই আদরের কন্যাকে বেঁধে জনসম্মুখে তৈলের ভিতরে ফলায়া লাশ করে দেওয়া হবে। আল্লাহ, তুই হাত বাড়ায়া ডাক দিয়ে বলে, মালিক আমার মাও নাই, বাবাও নাই, কে আমারে ফিরাবে, কে আমার ব্যাপারে বলবে? মাস্তাব বিলাপ করতেছে। মাকামাতে হারিরি কিতাবে ইমাম সারুজি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, সুদার প্রেমে বিলাপ যদি করতাম আগে ভাগে, মনকে আমার প্রবোধ দিতাম লজ্জা পাবার আগে, কিন্তু সে যে আগে কেঁদে আমায় কাঁদিয়ে দিল, তাই তো আবার বলতে হলো মর্যাদা তার ভাগে। জল্লা তো হাউমাউ করে চোখের পানি ছেড়ে কাঁদে। আজকে যদি মাস্টার বাবায় থাকতো, মা থাকতো, ফেরাউনকে নিষেধ করতো, বারণ করতো, কিন্তু কেউ নাই, মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই, বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই। ও কেল্লাবন চৌড়া পাড়ার মুসলমানেরা রে, ও মহিলা প্যান্ডেলের মাগো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবো না, মনোযোগ লাগায়া দাও। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার পায়ে সিজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য, আমি মালিকের সাথে সুসম্পর্ক লাগানোর জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই। আল্লাহ তাআলা যখন এই বক্তব্য ওপেন করে দিয়েছে, কেল্লাবন্দের মুসলমানেরা, এই চৌগাড়ি রংপুর সিও বাজারের মানুষগুলো বড় চালাক, ডাক দিয়া বলে, মালিক, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, মালিক, জানতে বড় ইচ্ছা হয়, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আপনার দাসত্ব করার জন্য, আপনার পায়ে সিজদা দেওয়ার জন্য, আপনাকে আল্লাহ বলে স্বীকার করার জন্য, কিন্তু আপনি এখানে দুইটা প্রাণীর কথা বলেছেন, একটা হলো মানব জাতি আর একটা জিন জাতি। ও আল্লাহ, জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে মনোনীত প্রাণী কারা, আমরা নাকি জিন জাতিরা? আপনার কাছের প্রাণী কারা একটু যদি জানায়া দিতেন, আমি বাকি বয়ানটা প্রশ্ন উত্তরে বোঝাচ্ছি, মনোযোগ লাগায়া দেন। আল্লাহ তাআলার কাছে এবার রংপুরের মুসলমান প্রশ্ন করেছে, ও মাওলা, জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে মনোনীত কারা? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি মালিকের কাছে সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছাকাছি প্রাণী হইল আশরাফুল মাখলুকাত। জোরে বলো মারহাবা। আবার এই কাল্লাবন্দের
মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে মালিক জানতে বড় ইচ্ছা হয়, আপনি আমাদেরকে জানায়া দেন। আপনার কাছ থেকে শুনতে বড় মনে চায়। বুঝলাম আমরা আপনার পক্ষ থেকে জ্ঞানওয়ালা, আপনার পক্ষ থেকে ইচ্ছাওয়ালা, আপনার পক্ষ থেকে আমরা মনোনীত, আপনার পক্ষ থেকে আমরা সবচাইতে আদর্শওয়ালা, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে মর্যাদা কোন প্রাণীর, আমাদের নাকি অন্য কোন প্রাণীর, আমাদের নাকি জিন জাতির? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি মালিকের কাছে সবচাইতে মর্যাদাওয়ালা, আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য প্রাণী হইল আশরাফুল মাখলুকাত। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? এবার এই রংপুরের মুসলমান আবার প্রশ্ন করে, মালিক জানতে বড় ইচ্ছা হয়, বুঝলাম আমরা আপনার পক্ষ থেকে মনোনীত, আপনার পক্ষ থেকে মর্যাদাওয়ালা, আপনার পক্ষ থেকে আমাদের আকল দিয়েছেন, খায়সাত দিয়েছেন, হালাল হারাম বোঝার মতো শক্তি দিয়েছেন, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে সুন্দর প্রাণী কারা, আমরা নাকি অন্যরা? সুন্দরবনে গিয়া দেখি জংলার হরিণ দেখতে কত সুন্দর, গাছের ময়না টিয়া পাখি দেখতে কত সুন্দর, নদ নদী দেখতে কত সুন্দর, আপনার সৃষ্টি দেখতে কত সুন্দর দেখা যায়। আল্লাহ জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে সুন্দর সৃষ্টি কোনটা, আমরা নাকি অন্যরা? কোনটা আপনার কাছে সবচাইতে সুন্দর? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো রে, আমি মালিকের কাছে সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে সবচাইতে আকলওয়ালা, সমঝওয়ালা, আমি আল্লাহর কাছে সবচাইতে কাছের বান্দা হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু বান্দা আবার কৌশল করে প্রশ্ন করে, মাওলা জানতে বড় ইচ্ছে হয়, আপনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, হালাল হারাম জায়েজ না জায়েজ বোঝার শক্তি দিয়েছেন, আমার মারে মা বলে ডাকার মতো পরিচয় জ্ঞান সেই মেধা দিয়েছেন, আব্বারে আব্বা বলে ডাকার মতো সেই পরিচয় মেধা জ্ঞান দিয়েছেন। ও মাওলা আমাদেরকে আপনি মনোনীত করেছেন, আমাদেরকে আপনি মর্যাদা দিয়েছেন, আমাদেরকে সবচাইতে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় এত কিছু আমাদেরকে কেন দিয়েছেন, কেন দিয়েছেন, দেওয়ার কারণটা কি জানতে চাই। এই কেনর উত্তর আল্লাহ তাআলা এবার জানায়া দেয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে বলো কার? কিন্তু আজকে মানুষগুলো মালিকের ইবাদত করে না রে, মানুষগুলো টাকার পিছনে দৌড়ায়, কেউ বা বাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা গাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা নারীর পিছনে দৌড়ায়। আরেকটা দল আছে, ও যারা দেখবা বাবার পা ধুইয়া পানি খায়, মাজারে গিয়া সেজদা লাগায়, নিজের মা বাবার খবর নেয় না, বন্ডের দরবারে গিয়া ইবাদত করে। এমন কিছু টাটকা মুনাফিক মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে কাল আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, বলবো জোরে কন, বলবো 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 গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাই, আঙ্গুল তুললে ঠিক করা লাগবে, ঠিক আছে? রাজি আছেন সবাই? ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির।
ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। সোনার দেশের নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজাল। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া খাঁটি সোনার সবটুকু যে বুক কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে বলবো কি বলবো না, না যদি মহিলা মারতে আসে ফিরাইবেন কারা কারা, ফিরাবেন ফিরাবেন। এই এটা একটু সামনে শুনে ভেজ কমে একটু বাড়ানো, ভেজ কমায় রিভাব মাস্টার দেন। বলবো 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 যদি মহিলা মারতে আসে চাচাই কয় আগের মতো কি আছে আপনি কোন চলবে কি চলবে না। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আরো জোরে কর আছে না নয়, যারা চেয়ারে বলেছে কয় না, এবার যদি না কয় কন্যাওয়ালারে চেয়ারে বসানো, ঠিক না বাড়ি জোরে কন, আরো জোরে কন ঠিক না বেঠে। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, চোখ ধাঁধানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। রংপুর সিরাবাজারের পোলাবান জীবন সঙ্গী খুঁজা নিও ধরা গায় না, রাস্তা ঘাটে যায় না চলা, আছে না রাস্তার ধুলা গালে দিয়া মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আরো জোরে কোন আছে না নাই? কোন ভণ্ডের ইবাদত চলতে পারে? আমার আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত চলবে কার? কিন্তু বাবার পা ধুয়ে পানি খায় নিজের বাবারে খাবার দেয় না, বাবা অসুস্থ হয়ে মরে তখন খবর নেয় না, বাবায় মরার পরে আপন চাস্তো ভাইয়ের খালাস্তো বৌমায়ের বড় শ্বশুরের ছেলের নাতির ঘরে পুতির বড় জামাইয়ের মেয়ের ভগ্নিপতির পুত্র আইসা টাকা দেয়, টাকা দেয়, কয় চুলকানি উলকানি করো, কিন্তু বাপ আগে অসুস্থ হয়ে মরে খবর ভেজ কমাইতে গেছে রিভাব মাস্টার দেন। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিজের মা বাবার খবর নাই, বাবার দরবারে গরু নিয়ে যায়, এমন ভণ্ড সমাজে নাই। আবার এগুলোর মুরিদ বেশি হয় মহিলারা। বলেন তো ইবাদত চলবে কার? কোন ভণ্ডের ইবাদত চলতে পারে? ওই মহিলা যে তার দরবারে যায় আবার গান গায়, বলবো 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 কারা কারা শুনতে রাজি হাত তোলে, সবাই দি শুনতে, বলবো 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 ও বাবা তোমায় ভালোবাসি, তোমার শরণ শুনিতে আবাগো স্বামীর শরণ সারসি গো আব্বা। জোরে কান আছে না নাই? আবার গায় কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকারও নাই, আমার মরণ কালে ডোলবাসি বাজায় তরকার ভাই, আমার মরণ কালে জুতা দে ভাইরায়। জোরে কান আছে না নাই? এরকম বদমাশ নাই? ও আবার গান গায়, দয়াল বাবার গান,
দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বাসাইয়া দেওয়ার ভণ্ড নাই, খোদার কসম খেয়ে বলি কোন ভণ্ড বদমাইশ নাস্তিক মুরতাদের ঠিকানা বাংলার জমিনে হতে পারে না। কথা বলো ঠিক না বেঠিক ভাইরা? আমার আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত চলবে কার, আরো জোরে বলো কার। তাহলে ভণ্ডের দরবারে যারা যায় এরা কার ইবাদত করতে চায়? এরা আবার মাঝে মাঝে ডাক দিয়ে কয় হলো মোল্লাগর কাম এগলাই যে আল্লাহ বিল্লাহ করো, তা আল্লাহ দেখে না আমি যে জিনা করি? দাপটের শহীদ কয়, আছে না নাই? কি কয় ভাই? আল্লাহ কি দেখে না? ভাই আগেরটাই ঠিক ছিল, খালি বেস কমাইতে কইছিল। না না সুন্দর আছে মাইক ভাই, তোরা চিল্লাইস না, ও সুন্দর আছে, একটু কন্ট্রোলে দিতেছে। সবার তো আর এক না, আমরা গরিব বক্তা তো। মন খারাপ করছেন আপনারা? মন খারাপ করছেন? চলবে কি চলবে না? বলবো ইবাদত চলবে কার? আল্লাহ কি দেখে না? আমার যে আল্লাহ দেখে না, তুমি হুজুর কইলা কি? আল্লাহ ডাকলে নামাজ পড়বো না, এমন কিছু বদমাশ আছে না নাই? আল্লাহ ডাকলে নামাজ পড়বে বলে কি বলে না? ওদেরকে ধুলাই দেওয়ার জন্য একটা উদাহরণ লাগে, দিব। এই এলাকার নাম কি? কেল্লাবন চৌরাপাড়া। খুব মনোযোগ দিবেন, হুজুর কোরআনের মাহফিলে উদাহরণ কেন? আল্লাহ নিজেই কোরআনকে উদাহরণ দিয়ে বুঝাইছেন, ঠিক না? ঠিক এরকম। এই কেল্লাবন চৌরাপাড়ার এক ছেলে চাকরি করতো ঢাকা বঙ্গ মার্কেট। কি মার্কেট? হঠাৎ আগুন লাগিয়া পুরা মার্কেট পুরা ছাই। ব্যবসায় লালবাতি, জায়গার ছেলে জায়গায়। আজকে প্রায় 4-5 বছর হয়ে গেল, তার সংসারে বাতি দেওয়ার মতো কেউ নাই। কি করবে? জীবন জীবিকা কিভাবে চালাবে? কষ্টে কপালে ভাঁজ পড়ে গেছে। সে হাওলাতি এমবি নিয়ে মোবাইল টিপে পুষ্কুনির পারে, টঙ্গে রাস্তার কিনারা, যেখানে যেখানে সুযোগ পায়। হঠাৎ করে ফেসবুকে দেখলো যে ডিসেম্বরের 23 তারিখ থেকে উত্তরবঙ্গের শীতের একটা চাপ আসবে। এটা দেখে চিন্তা করলো এই উত্তর অঞ্চলে যদি শীত বেশি আর সবাই শাল চাদর ব্যবহার করে, আমি যদি একটা চাদরের ফ্যাক্টরি কেল্লা বন্ধে বসাইতে পারি, মালে মাল শাহজালাল কুত্তা বিলাই সব হালাল। এই চিন্তা মাথায় নিয়া আব্বার কাছে গেছে। আব্বা কি? মোবাইলে দেখছি একটা ভালো চাদরের পাবলিসিটি, ভালো ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, এই সমস্ত অঞ্চলে এই চাদরটা ভালো পাবলিসিটি পাইছে। আপনি যদি আমারে কিছু টাকা দিতেন, ওই টাকা দিয়া আমি আমার কেল্লা বন্ধে একটা চাদর তৈরির মেশিনের ফ্যাক্টরি দিতাম, চাদর তৈরির ফ্যাক্টরি দিতাম। আব্বাই কয় তোরা দিতে দিতে সব শেষ, আবার চাস কেন? বাবার মন তো বারবার বলার পর একটু গলছে, কিছু টাকা তারে জমি বিক্রি করে দিচ্ছে। দেওয়ার পরে লম্বা কথার সঙ্গে সে মোবাইলে চাপ দিছে, দেখি তো এই চাদরের মেশিন পাওয়া যায় কোথায়, যেটা সবাই কিনে। চাপ দেওয়ার পরে দেখে চাদরের উল্টা পিছে লেখা, এরকম সিলে লেখা, মেড ইন চায়না। মেড ইন বলেন তো এই চাদরের ফ্যাক্টরি কোথায়? এখন যদি সে ওই ফ্যাক্টরির মেশিন আনতে যাইতে হবে কোথায়? আমি কোন জায়গা থেকে এই জায়গায় গেছি মনে আছে? মনে আছে আপনাদের? যারা বলে যে আল্লাহ আমাদেরকে দেখে না, ডাকে না, মনোযোগ দেন। এখন তো হাসতেছেন, পরে কায়দে তাল পাবেন না ইনশাআল্লাহ। মনোযোগ দেন ইনশাআল্লাহ। তো সে দেখে মেড ইন চায়না, কয় কপালে জুতার বাড়ি, আগেই ভালো ছিলাম, এটা দেখলাম কে আব্বার কাছে খেত বেচে টাকা নিলাম কে? এই চায়নায় যায় কেডা? যাই হোক লম্বা কথা, টাকা ধারদুর নিয়ে শাল চাদরের মেশিন কেনার জন্য রংপুর থেকে ডাইরেক্ট গো কোথায়? জোরে বলেন। লোকেশন ধরে ধরে ঢুকলো যেখানে চাদরের মেশিন তৈরি হয়। ঢুকার পরে দেখে মেশিনের অভাব নাই, ম্যানেজার একজন বসা। দূর থেকে দরজা ধাক্কা দিয়ে ঢুকে, আসসালামু আলাইকুম ভাইয়া, দেখেন আমার দিকে চাইয়া। আমার বাড়ি সেই রংপুর বিভাগের, রংপুর সিটি সিও বাজারের কেল্লাবন চৌরাপাড়া থেকে আসছি। আপনার এখানে কি শাল চাদরের মেশিন বিক্রি হয়?
বিক্রি হলে কত টাকা তার প্রাইস? আমি কিনতে চাই। বলেন তো আমার রংপুরের ছেলের বলার ভঙ্গিমা ভালো ছিল না? ছিল কি ছিল না? সুন্দর করে বলছে। চাইনিজ মাথা তুলে কয় চ্যাং চুং প্যাং প্যাং চুং ক্যাং। তুমি কি বলছো বাঙালি? আমি কিছু বুঝি কন্ত দেখি মিজাজ গরম না নরম? রংপুরের ছেলেদের মিজাজ তো এমনি গরম। জোরে বলেন ঠিক না বা ঠিক? যদি গরম না থাকতো গোটা পৃথিবীর কোন রাষ্ট্র 1 ঘন্টা প্রশাসন মুক্ত চালাইতে পারে নাই, কিন্তু এই বাংলাদেশের সোনার ছেলে যুবক রংপুরের হুঙ্কারে গোটা বাংলাদেশ 10 দিন পর্যন্ত প্রশাসন মুক্ত চলেছে। এটা বুঝিয়েছে এটা সোনার বাংলা, চুলের বাংলা নয়। কথা বলো ঠিক না বা ঠিক? এদের মাঝে মাঝে মাথা গরম হওয়া দরকার আছে, ঠিক না বাড়ি জোরে কন? এই ছেলে মাথা গরম করে তোর মেশিন তুই নেই, আমি বুঝো কথাই বুঝো না কি তোরে কই হাঁটা ধরছে। चाइनीज डाक दिया बोले तेरा बांगाली भाई ठहरो इधर में आओ, कोई ग्रस्त नहीं है, मेरे पास माइक्रोफोन रहा है। বাঙালি এদিকে টেনশন নিস না, আমার কাছে তোর কথা বোঝার মতো মাইক্রোফোন আছে। এটা আগে কইলি তো, এটা আগে কইলি তো। যাই হোক মাইক্রোফোনের মাধ্যমে বুঝতে পারছে সে আসছে কি কিনতে। শাল চাদরের বাড়ি জানি কই, গেছে কই, মনোযোগ আছে আপনাদের? শাল চাদরের মেশিন কিনতে আসছে। তিবার মেশিন দাম কষাকষি শেষ, হাতের ভিতরে মেশিন নিছে। মেশিন নিয়ে আরেক বিপদ টাইনা আনছে। দেখে মেশিনের কোন দিক দিয়ে কাপড় দিবে, কোন দিক দিয়ে চাদর বের হবে কিচ্ছু বুঝে। তোমার মেশিন তুমি রাখো, আমাকে রংপুরের পা দিয়া সিলাই করে ওই মেশিনে হাঁটা ধরছে। दरकार ना तुम मिशन चाइनीज डाक दे तेरा बांगाली भाई ठहरो इधर में आओ, कोई गरज नहीं है, मेरे पास कैटालग रहा है। এদিকে আর টেনশন নাই, আমার কাছে এই মেশিন বোঝানোর মতো নিয়মাবলী বই আছে। বাঙালি এবার মনে মনে মহা খুশি, এমন সান কপাল হয় কয়জনের? মেশিনও পামু সাথে বইও পামু। মহা আনন্দে বলে দেখি তোমার বই বাংলা ভাষায় হবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে খুলে দেখে সব চায়না ভাষায় লেখা। বলেন তো মিজাজ গরম না নরম? তোমার মেশিনও থাও, নিয়মাবলী বইও থাও, আমি গেলাম। এবার চাইনিজ বলে তেরা বাঙালি ভাই ठहरो इधर में आओ, कोई गरज नहीं है, मेरे पास स्पॉटमैन रहा है। এদিকে এবার টেনশন করিস না, এই মেশিন বোঝানোর মতো আমার কাছে একজন পারদর্শী ব্যক্তি আছে, সাথে নিয়ে যাও। বাঙালি কায়দা করে কয় স্যার ভিসাটা খালি দিয়ে দিলাম, মারহাবা কোন। এবার বাঙালি কিনতে গেছিল কি, পাইলো কি, সাথে কয়টা আরো, দুইটা যোগ, মেশিন, নিয়মাবলী বই এবং স্পটম্যান। এই 3 বস্তু নিয়ে গো আমাদের বাংলাদেশের কেল্লাবন্দ চৌরাপাড়ায় এসে লোকেশন দেখে একটা ভালো জায়গায় ঘর তুললো, সেখানে মেশিন ফিটিং করলো। মেশিন ফিটিং করার পরে ডাক দিয়া বলতেছে চাইনিজ জলদি করে মেশিন স্টার্ট করো, শীত বুঝি যায়, শীত বুঝি। चाइनीज पर जरा से ठहरो और तुम्हारे हाथ में हैंडबैग रहा है, उस पर एक चिट्ठी खुलकर पढ़ो। দাঁড়াও বেটা, তোমার হাতে একটা হ্যান্ডব্যাগ, ওখানে একটা চিঠি আছে, বাংলা ভাষায় লেখা আছে, খুলে একটু পড়ো। বাংলা কি মুশকিল का बात है और की चिट्ठी लिखा है और की पढ़ंगा है, বাংলা কি আবার লেখা আছে তো খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। চাইনিজ থেকে বলছি বাংলা ভাষায় শোনো, তোমার সাথে মেশিন, নিয়মাবলী বই এবং স্পটম্যান 3টা বস্তু গিয়েছে। তোমার বাংলাদেশে বই আর মেশিন চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু স্পটম্যান বেশি দিন থাকবে। এতক্ষণ হাসির ছলে যা বুঝেছেন এবার তা বাস্তব প্রমাণ শোনেন। যারা বলে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য ডাকে না, ইবাদত করব কিভাবে? হুজুররাই মোল্লারাই বলে, আল্লাহই তো কোনোদিন বলল না, আল্লাহ তাআলা ডেকে বলে বান্দা বুঝো নাই? আমি আল্লাহ তোমাদের জন্য ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রত্যেকটা গ্রামগঞ্জে একটা করে মসজিদ দিয়েছি। মসজিদে বাটপার ঢুকে বলে কই আল্লাহ না বলে ঘর দিয়েছে মসজিদ, ভিতরে দিকে কোনো ইবাদতের সিস্টেম নাই, বস্তু নাই। আল্লাহ কয় টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য ইসলাম নামক একটা মেশিন দিয়েছি, ভিতরে প্রবেশ করো। এটার ভিতরে জান্নাত জাহান্নাম সব রয়েছে। বান্দার হাতে ইসলাম নামক মেশিন ডাক দিয়ে কয় মাওলা আপনার দেয়া ইসলাম নামক মেশিন বুঝি না। আল্লাহ কয় টেনশনের কোনো
কারণ নাই। এই মেশিন বোঝানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নয় 104খানা কিতাব পাঠিয়েছি বান্দার হাতে। আল্লাহর দেয়া কোরআন রংপুরের মুসলমান ডেকে বলে, মাওলা হে আপনার দেয়া কোরআন বুঝি না। আল্লাহ কয় টেনশনের কোনো কারণ নেই, আমি আল্লাহ এই ইসলাম নামক মেশিন বোঝানোর জন্য আদম সফিউল্লাহকে পাঠিয়েছি, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ চলে গিয়েছে, এই দাওয়াত বন্ধ হয় নাই। মতান্তরে মুসা করিমুল্লাহ এসেছে, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা করিমুল্লাহ চলে গিয়েছে, দাওয়াত বন্ধ হয় নাই। এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ চলে গিয়েছে, দাওয়াত বন্ধ হয় নাই। এসেছে ইসমাঈল জবিউল্লাহ, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ চলে গিয়েছে, দাওয়াত বন্ধ হয় নাই। এসেছে ঈসা রূহুল্লাহ, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ দাওয়াত বন্ধ হয় নাই। আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নুদর বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাকান বিন আদম। আমার নবী এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী চলে গিয়েছে, দাওয়াত বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছে, তাবেঈন দাওয়াত দিয়েছে, উলামায়ে মুতাকাদ্দিমিন দাওয়াত দিবে, দাওয়াতের কাজ বন্ধ হবে না। তোমার মতো সাদার সামনে উলামায়ে কেরাম মাথা নত করবে না। কথা বলো ঠিক না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাশ, গোরা কেটে আগায় ঢালো পানি তোদের চিনি। আর কতকাল করবি রে শয়তানি, আর কতকাল করবি রে শয়তানি। আরো জোরে কোন চলবে কি চলবে না? আওয়াজ দিয়া বলো চলবে কি চলবে না? একটা তাকবীর লাগাও, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইবাদত চলবে কার? এ মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আমি লম্বা চূড়া কোনো কথা বলবো না, সংক্ষেপে আলোচনাটা গুছায়া বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার কোন দিকে লক্ষ্য করবা না। যে যেখানে রয়েছো, রাস্তাঘাট দোকানপাটে যে যেখানে রয়েছো, সম্ভব হলে একটু নিচে এসে বসো। আমি আমার পরিচয়টা দিয়া বয়ানের দিকে ঢুকতেছি। আপনারা যারা নিচে বসে গেছেন, আমি কত বড় এলেমওয়ালা জানেননি। আপনারা যারা নিচে বসে গেছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। যারা স্টেজে বসা, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেমার যোগ্যতার বাহাদুরি দেখায় বসি নাই। মালিকের কাছাকাছি হওয়ার লক্ষ্যে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য যে যেখানে রয়েছে, একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে টান টান করে তোলো, জলদি করে তুলো। এই চেহারা উপরের দিকে ঘোরাও, একটা মায়া লাগায়া আমার মালিকরে একটা ডাক দাও, আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আরেকটা আবার মায়া লাগায়া ডাক দাও, আল্লাহ। এ রংপুরের মুসলমান হাত নামাও, এবার জবান থেকে আওয়াজ তুলে পড়ো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকের দিকে একটা ফু দাও, আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ডান কাঁধে একটা ফু দিয়া দাও, আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাম কাঁধে একটা ফু দিয়া দাও, আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজের দিকে একটা ফু দিয়া দাও। এবার আর দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। কেউ যদি উঠে চলে যায়, চলে যাইতে দিবা। আমার নাকে কেমন জানি গান আসতেছে। আজকের প্রোগ্রাম আল্লাহ তাআলা কবুল করে নিবে। আজকের এই মাহফিলে কোন আল্লাহর ওলি জানি বসা, যার হাতের কারণে আল্লাহ তাআলা প্রোগ্রামকে সাকসেস করবে। আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত বানিয়েছে, সবাই কিন্তু জান্নাত পাবে না। সবার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে, সবার জন্য আল্লাহ তাআলা হেদায়েত রেখেছে, সবাই কিন্তু হেদায়েত পাবে না। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। বিশ্বনবী সরকারে তো আলম নবী আমার এবার সাহাবায়ে কেরামদেরকে এই বয়ানটাই মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামের জন্য উদ্দেশ্য করে বলতেছে, ও সাহাবায়ে কেরামের দলেরা, এক মালিকের ইবাদত করবা। আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো
কোনো প্রভু নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আল্লাহর পায়ে সিজদা লাগাও, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব নাই। সাহাবায়ে কেরামরা সবাই এক বাক্যে কথাটা মেনে নিয়েছে যে একমাত্র মালিকের ইবাদত করতে হবে। সাহাবায়ে কেরাম সবাই মেনে নিয়েছে, কিন্তু কনারে বসা ছিল হযরতে ওমর। ওমর চট করে দাঁড়ায়া আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী আমার, আপনি বলেছেন এক মালিকের ইবাদত করার জন্য, আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য, আল্লাহ ছাড়া দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই। ও পয়গম্বর, কথাটা বুঝলাম, কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর পায়ে সিজদা লাগাই, আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন, আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা। বিশ্ব নবী প্রশ্ন শুনিয়া কপালে ভাঁজ পড়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল জলদি করে যাও, যাও পয়গম্বরের কানে কানে গিয়ে আওয়াজ পৌঁছায়া দাও, উনি যেন ওমরের সামনে স্পষ্ট ভাষায় বলে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী সরকার দু আলম ওমর সাহাবী ওমরের সামনে স্পষ্ট ভাষায় ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবে আমার রব আল্লাহ, যারা বলবে বিধানদাতা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, আমার চাকরির মালিক আল্লাহ, আমার ব্যবসার মালিক আল্লাহ, আমারে জীবন দিয়েছে আল্লাহ, মরণের মালিক আল্লাহ, যদি কেউ এটা বিশ্বাস করতে পারে, সুম্মাস্তাকামু, এবং দৃঢ় অটল থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতারা প্রটোকল দিবে, লা তাখাফু, এদের কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহর নবী এই বক্তব্য ওপেন করার পর সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে মেনে নিয়েছে, কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর দাঁড়ায়া ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি বলেছেন মালিকের ইবাদত করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা প্রটোকল দিবে, আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না। কথা বুঝলাম স্পষ্ট, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আমরা কিভাবে মালিকের ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের উপরে ফেরেশতা দ্বারা প্রটোকল দিবে, আল্লাহ তাআলা আমাদের জন্য কামিয়াবি দান করবে। আল্লাহর নবী কথা শুনিয়া এবার আয়াতের শানে নজুল শোনা দেয়, হে ওমর জানো কেমন মুমিন হইবা, কেমন ইবাদত গুজারি হইবা। আল্লাহর নবী সরকার দু আলম বলে, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে এমন একটা তথ্য দিয়ে যাব, যেই তথ্য শোনার পরে গত এই মাসের 18 তারিখে এই একটা অধমের হাতে একজন বিধর্মী এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তুমি আর কোনো দিকে খেয়াল করবা না, যেই বয়ানটা শোনার পরে বিধর্মী এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ও রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছো মাইকের আওয়াজ যতদূর যায় একটু মাইকের দিকে কানটা লাগা দাও, শেষবারের মতো আমার মালিকরে একটা ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। সরকারে দু আলম নবী আমার দেখে বলে, ওমর কেমন ঈমান ওয়ালা হইবা, কেমন ইবাদত গুজারি হইবা। মুসা নবীর জামানার ঘটনা, মুসা নবীর জামানায় কাটটা একটা জালেম বাদশা ছিল, যার নাম হলো ফেরাউন। এই ফেরাউনের বিবি ছিল যার নাম হলো আসিয়া। আসিয়াকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, এরপরও আসিয়ার দিন থেকে হটে নাই। ওমর জানো, এই ফেরাউনের ঘরের ভিতরে কিছু দাস দাসী ছিল, এদের ভিতরে একজন দাসীর নাম ছিল মাস্তা। কিতাবের লেখক কেউ লিখেছে জের দিয়া মিস্তা, কেউ লিখেছে জবর দিয়া মুস্তা। ধরো একটা নাম মাস্তা নামে একটা মহিলা, মহিলা ফেরাউনের বাড়িতে
ধুপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, মাঝে মাঝে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই মাস্তা নামে মহিলাটার আদরের দুইটা কন্যা ছিল। একটা কন্যার বয়স ছিল 3 বছর, আরেকটা কন্যার বয়স ছিল 5 বছর। দুইটা কন্যা রেখে আল্লাহর বান্দার বাবা, দুই কন্যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অভাবের সংসার চালাইতে পারে না, কিভাবে জীবিকা নির্বাহ করবে, কষ্টে জীবন কাটাচ্ছে। এজন্য ফেরাউনের বাড়িতে ধুপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, মাঝে মাঝে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। লম্বা কথা, একদিনের ঘটনা। বিশ্ব নবী সরকার দু আলম নবী ওমর জানায়া দেয়, ওমর জানো ফেরাউনের বাড়িতে বড় একটা ভোজনের আয়োজন হয়েছে। আয়োজনকে কেন্দ্র করে বাসার একটু কাজ হালকা হালকা কাজ পেয়ে মহিলা চিন্তা করলো, আজকের এই দিনে আদরের দুইটা কন্যাকে সাজুগুজু করায়া দিবে। প্রথম কন্যার মাথার ভিতরে তৈল দিয়া মাথার চুল আশ্রয়া দিবার গেছে। লক্ষ্য করে টাকা দেখে ছোট কন্যার চোখের কিনারায় পানি জমা হয়ে গেছে। চোখ বন্ধ করলে টপ টপ করে পানি জমিনের ভিতরে পড়বে। মাস্তা নামে মহিলা ডাক দিয়ে বলে, বেটি আমার কি তোমার কষ্ট, কেন চোখের কিনারায় পানি, কি তোমার হয়েছে বলো। ছোট কন্যা কচি মুখে ডাক দিয়া বলে, মা আজকে কতদিন হয়েছে ফেরাউনের বাসায় আমরা আছি, মাগো বলো। বিকাল বেলা আমার বান্ধবীরা খেলাধুলা করিয়া বাবার কুলে চড়ে বাসায় যায়, আমি কন্যার বড় মনে চায় আব্বার কুলে চড়ে বাসায় আসবো, আব্বারে আব্বা বলে ডাকবো। ও আমার কি বাবা নাই, আমার কি বাবা বলে ডাকার মতো কেউ নাই। মাস্তা নামে মহিলা মুখের ভিতরে চাপ দিয়া চেপ দিয়া কয়, কাটা গায়ে লবণের ছিটা দিবা না। তোমার যদি কখনো মাকে মা বলে ডাক দিতে মনে চায়, বাবাকে বাবা বলে ডাক দিতে মনে চায়, আমি মাস্টারে মা বলে ডাকবা, আমি মাস্টারে বাবা বলে ডাকবা। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। পড়ে গেছে মাস্তা নামে মহিলার জবান থেকে আওয়াজ উঠেছে, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহর আওয়াজ দিয়া বিসমিল্লাহ বলিয়া চিরুনি তুলে আবার মাথার চুল আঁচড়ানো শুরু করে দিয়েছে। হ্যাঁ মুসলমান, একটু আওয়াজ দিয়া বলবা, যদি কোনো বিপদের সংবাদ কিংবা আরচারজনিত সংবাদ শুনে মুসলমানের জবান থেকে আওয়াজ তুলতে হয় কি ইন্না লিল্লাহি। মাস্তা নামে মহিলাটা ইন্না লিল্লাহর আওয়াজ দিয়া বিসমিল্লাহ বলিয়া আবারও চিরুনি করা শুরু করে দিয়েছে। এই ঘটনা দূরে এক দুষ্ট মহিলা যে ফেরাউনকে রব হিসাবে মানে, ফেরাউন যে নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছে, তারে রব মানে, ওই মহিলা দূরে তাকায়া তাকায়া দেখছে যে মাস্তা নামে মহিলা সে বিসমিল্লাহর আওয়াজ দিয়েছে, ইন্না লিল্লাহ বলেছে। কাছাকাছি চেপে ডাক দিয়া কয়, বোন আমার, তুমি যে ইন্না লিল্লাহর আওয়াজ দিয়েছো এটা তো ফেরাউনের খোদাইত্বর ভিতরে থাকে না। তুমি মনে হয় মুসা নবীর আল্লাহকে আল্লাহ হিসাবে মানো, তুমি মনে হয় মুসা নবীর হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বলো কথা সত্য না মিথ্যা? মাস্তা নামে মহিলাদের তহিন ভাষায় ডাক দিয়া বলে, কি করবা বললে? বলে তোমার নামে ফেরাউনের কাছে বিচার দিব, নালিশ দিব, তোমার নামে মামলা হবে। মাস্তা নামে মহিলা ডাক দিয়া কয়, যাও যাও যাও, যে
যেখানে গিয়া বললে কাজ হবে সেখানে গিয়া বলো আমি শুধুমাত্র কেবলমাত্র রব মানি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। মাস্তানামে মহিলার নামে এবার বিচার। ফেরাউনের কাছে ডাক দিয়া বলে ফেরাউন রে তোরে রব মানে না, তুমি যার নামে প্রশংসা করো সে তোমার বাজার নুন খায়, তোমার গুণ গায় না। সে মূসা নবীর আল্লাহকে আল্লাহ মানে, মূসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ফেরাউন কথা বিশ্বাস করে না। বিশ্বাস না হইলে তদন্ত কমিটি পাঠাও। ফেরাউন জল্লাদকে ডাক দিয়া তদন্ত কমিটি পাঠাইছে। জল্লাদ মাস্টারকে আগে থেকেই ভালোবাসতো বোন হিসাবে। জল্লাদ মাস্টার কাছাকাছি গিয়া ডাক দিয়া কয় বোন আমার, আমি তোরে বড় ভালোবাসি। তুই তো জানিস ফেরাউন কত নম্বর বেয়াদব, সে তোরে হত্যা করে ফেলবে। এবং তুমি নাকি মূসা নবীর আল্লাহকে আল্লাহ মানো, মূসা নবীর হাতে নাকি হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি মূসা নবীকে রব মানো। বোন আমার, তোমার কাছে আমার রিকোয়েস্ট আবেদন হলো তুমি জবান দিয়া ফেরাউনকে রব স্বীকার করো আর মনে মনে মূসা নবীর আল্লাহকে আল্লাহ মানো। মাস্তা নামে মহিলা রাগান্বিত হইয়া ডান হাত বের করে জল্লাতের গাল বরাবর একটা থাপ্পড় বসায়া দিছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। ও তো মর্দে মুসলমান হাই তো মর্দে মুসলমান, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন। আনা মুর্দা মুসলমান হাই তো मुर्दा मुसलमान, एक हाथ में गंजा और एक हाथ में बीरी मारो टान। एक हाथ में गंजा और एक हाथ में बीरी मारो टान। ला हौला वला कुव्वता है उल्टा जमाना, औरत है मरत बने मरत जमजमा। ला हौला वला कुव्वता है कैसा मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे মুসলমান। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে ডিমগুলো একই কালার পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন, ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? চলবে কি চলবে না? আরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার আঙ্গুল টান টান করেন, ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আরেকটা বার আওয়াজ দিয়া ডাক দাও আল্লাহ। এ মুসলমান দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, আল্লাহর নবী সরকার দু আলম নবী আমার ডাক দিয়ে বলে মাস্তা নামে মহিলাটা, তার ব্যাপারে এবার নালিশ বিচার সব একত্রিত হয়ে গেল। জল্লাদ গিয়া ডাক দিয়া কয় ফেরাউন রে, কথা বাস্তব, তোমার দাসী তোমারে রব মানে না, সে মূসা নবীর আল্লাহরে আল্লাহ মানে। কয় কথা সত্য বলে হ্যাঁ। তাহলে আগামীকাল সকালবেলা আমি ফেরাউনকে রব না মানার কি শাস্তি এটা তারে দেখায়া দিব। গোটা এলাকায় ঢুমকিটা দাও, মানুষদেরকে জানায়া দাও, বড় একটা চুলা খনন করো, চুলার ভিতরে মন কামন লাকড়ি ঢুকাও, উপরে কড়াই চাপায়া দাও, কড়াইয়ের ভিতরে তৈল ঢেলে গরম করা শুরু করো। মাস্টার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাও, কোমরের ভিতরে রশি লাগাও, পায়ের ভিতরে শিকল লাগাও, আদরের দুইটা কন্যাকে বেঁধে আগামীকাল সকালবেলা টেনে টেনে শেষরায়া নিয়ে আসবা।
যেমন কথা তেমন কাজ। জল্লাদকে অর্ডার করেছে, জল্লাদ কাজ সম্পূর্ণ করে। রাত্রিবেলা কয় দেখি মাস্টার আজকের রাতের শেষ প্রস্তুতি কি, এটা দেখার জন্য জল্লাদ এবার মাস্টার ঘরের কিনারায় যায়, দেখে মাস্টার নামে মহিলাটা মালিকের পায়ে সিজদার ভিতরে পড়িয়া ডাক দিয়ে বলে, মালিক ও মাওলা, তোমারে রব মানার কারণে আগামীকাল সকালবেলা আমার দুই আদরের কন্যাকে বেঁধে জনসম্মুখে তৈলের ভিতরে ফলায়া লাশ করে দেওয়া হবে। আল্লাহ, দুই হাত বাড়ায়া ডাক দিয়ে বলে, মালিক আমার মাও নাই, বাবাও নাই, কে আমারে ফিরাবে, কে আমার ব্যাপারে বলবে? মাস্তাব বিলাপ করতেছে। মাকামাতে হারিরি কিতাবে ইমাম সারুজি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, সুদার প্রেমে বিলাপ যদি করতাম আগে ভাগে, মনকে আমার প্রবোধ দিতাম লজ্জা পাবার আগে, কিন্তু সে যে আগে কেঁদে আমায় কাঁদিয়ে দিল, তাই তো আবার বলতে হলো মর্যাদা তার ভাগে। জল্লাদ তো হাউমাউ করে চোখের পানি ছেড়ে কাঁদে। আজকে যদি মাস্টার বাবায় থাকতো, মা থাকতো, ফেরাউনকে নিষেধ করতো, বারণ করতো, কিন্তু কেউ নাই, মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই, বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই। ও কেল্লাবন চৌড়া পাড়ার মুসলমানেরা রে, ও মহিলা প্যান্ডেলের মগো, মাস্টার নামে মহিলাটা সকালবেলা জল্লাদ হাতের ভিতরে পায়ের ভিতরে শিকল লাগায়া আদরের দুইটা কন্যাকে পিঠ মোড়ামুড়ি বাঁধন দিয়া টেনে টেনে শেষরায়া নিয়ে আসতেছি। এলাকার মানুষগুলো সবাই তাকায় আছে চাতক পাখির ন্যায়। বড় গর্তের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলতেছে, তৈলগুলা টকবক টকবক করে ফুটতেছে। মাস্টার নামে মহিলা আগুনের দিকে তাকায়া আমার মালিকরে ডাক দিয়া বলে, মালিক একটা ডাক দেন না আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। মাস্টার ডাক দিয়া বলে, মালিক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। মাস্টার নামে মহিলা একজন এদিক সেদিক হয় নাই, টাকা আছে, দেখিনি কি করা যায়। মাস্টার এবার দাঁড়ায় আছে। ফেরাউন জল্লাদকে ডাক দিয়া কয়, মাস্টারকে শেষবারের মতো চান্স দাও, জিজ্ঞাসা করো সে কি ধর্ম ছাড়বে কিনা, আমারে রব মানবে কিনা। মাস্টারে ডাক দিয়া কয়, মাস্টার বলো তুমি কি মুসা নবীর ধর্ম ছাড়বা কিনা, আমারে রব মানবা কিনা। মাস্টার যেই কথার উপরে সেই কথার উপরে অটল আছে। মাস্টার আরো দ্ব্যর্থহীন ভাষায় ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এ ফেরাউন শোনো, আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমি একচুল এদিক সেদিক করবো না, তোমার যা খুশি তা করো। জল্লাদ এবার ফেরাউনকে ডাক দিয়া কয়, ফেরাউন রে তোর দাসী তো কাজে অটল, যেখানে আছে সেখানে আছে, একচুল নড়ে না। বলে তাই নাকি? বলে হা। কয় তাহলে তার আদরের ছোট কন্যাকে তৈলের ভিতরে ফালায়া দাও। ছোট কন্যাটাকে তৈলের ভিতরে ফালায়া দিছে, যেমন হুকুম তেমন কাজ করেছে। তৈলের ভিতরে পড়ার পর ছোট কন্যাটার গোশতগুলো শরীর থেকে আলাদা হয়ে গেছে রে, হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। মাস্টার চোখের পানি ছেড়ে বড় মেয়ের গলার ভিতরে আটকা দিয়া ধরে হাউমাউ করে কাঁদে, আর ডাক দিয়া বলে, মালিক কি খেলা খেলাইলা মাওলা, খেলা বোঝা বড় দায়,
কাউকে রাখো গাছতলায় আল্লাহ, কাউকে বালাখারায়। কি খেলা খেলাইলা মওলা, খেলা বোঝা বড় দায়। যা কিছু হয়েছে সব কিছুর বিচার দিব কার কাছে? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কে। আরো জোরে কোন ঠিক না ঠিক? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, পুলানা মাইয়া তারে সেরানা সেরি তারে চেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এবারে ঠিকটা জোরে দিবেন ইনশাআল্লাহ, গলায় একটা খেকর দেন। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার। মগা পিছে মগি সামনে হায় হায়, পোলা পিছে মাইয়া সামনে হুন্ডারি ড্রাইভার। আরো জোরে বলো ঠিক না ঠিক? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে।